কে কোথায় কাজ করেন এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাওয়াবো, আমাকে বাদ দিল, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না, এটা হচ্ছে প্রবাদ। আমার এইটুকুই বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু, আমার তো বলার অনেক আছে, বাট এই থ্রেট কালচার আমি আর কত বলবো। থ্রেট কালচার বলতে বলতে ডিএম, এডিএম, এসডিও, ইআরও সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaqi commission they may not be working for the electoral road purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানেনি, এটা ভীষণ স্যাড কেস। ওদের এত বড় সাহস যে ওরা সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না। বলা আছে পয়েন্টে, ইন ম্যানুয়াল 7 নম্বর ফর্ম ক্যানট বি সাবমিটেড ইন বাল্ক। কিন্তু বিজেপি কি করেছে? বাল্ক ফর্ম অনলাইনে জমা দিয়েছে, আর ওখানে বসে মাইক্রো অবজারভার আর তুগলকি কমিশন নামগুলোকে ঢোকাচ্ছে আর আমাদের নামগুলোকে ডিলিট করছে, মানে সাধারণ মানুষের নাম ডিলিট করছে। টাইম ছিল 21 তারিখ পর্যন্ত ডিসপোজালের জন্য, 14 তারিখে বিকেল বেলাতেই সব বন্ধ করে দিল। কেন? ভ্যালেন্টাইন্স ডে করছিল? এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট? এই মানুষের অধিকারটাকে সম্পূর্ণ না করতে গিয়ে আধা আধি করে ছেড়ে দিল? এটা তো ভ্যালেন্টাইন্স ডে গিফট হতে পারে না। ভ্যালেন্টাইন্স ডে তো ফর জাস্টিস, পিস, প্রসপারিটি, ফ্রেন্ডশিপ। আবার বলেছে ডেথ রেকর্ড কোথা থেকে দেবে? আগে নিত কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে, ফ্যামিলি রেজিস্টার থেকে, এখন হচ্ছে বেরিয়াল গ্রাউন্ড থেকে নিতে হবে। আচ্ছা বলুন তো, কত বেরিয়াল গ্রাউন্ড আছে এই 24 বছরে? তার লিস্ট কি সবার কাছে আছে? এর জন্য তো ফ্যামিলি রেজিস্টার। গ্রামে গঞ্জে কটা চুল্লি আছে, বার্নিং ঘাট যেটাকে আমরা বলি, যেখানে গিয়ে ডেথ রেজিস্টার করে, তার জন্য ফ্যামিলি রেজিস্টার আছে। কত জন্মালো, কত মৃত্যু হলো, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এই 24 বছর ধরে তো আপনারা অনেকবার প্রসেস করেছেন, তো হঠাৎ এমন কি হলো? এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশগ্রস্ত লোকগুলো, এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। আমার মনে হয় there are some people, they have the accurate psychiatric problem, বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন না, ব্রেনটাকে গেন করুন। আমার এটুকু বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু আপনাদেরকে জিজ্ঞেস করা থাকে এসে ওপরে বলতে পারি। আচ্ছা, আজকে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই। আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেদিকে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে এর সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথও কম। এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে। পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রফেশনাল আর 3 বছর এরকম কিছু একটা। ডাব্লিউবিসিএস রা যেটা বিডিও থেকে এসডিও হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি
যে WBCS এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রবেশনে থাকবে এবং 3 বছর ভিডিও করে সে SDO হয়ে যাবে। এবং এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং প্রত্যেক 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরো করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার্স তাদের জন্য এই সুবিধাটা তারাও পাবেন। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে WBPS এ, যে ওরা 2 বছর প্রবেশনার থেকে তারপরেই ওরা WBPS হয়ে যায়, কিন্তু এটা WBCS এ ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সেই জন্য আজকে এটা করা হলো, এটা ক্যাবিনেটে পাস হয়েছে। এটা একটা ঐতিহাসিক দিন। পর আমার সমস্ত অফিসার্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্যাডার্সরাও আছে তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন থাকলো। এরপর বলুন দিদি, দুটো জিনিস একটু জিজ্ঞেস করার ছিল, SIR রিলেটেড। দুটো না, একটা বলুন। একটা সেটা হচ্ছে যে 14 তারিখ আমাদের শুনানি শেষ হয়ে গিয়েছে, তারপরে গিয়ে দেখা গেল যে অধিকাংশ নথি বাদ দিয়ে দিল, যেমন হচ্ছে আমাদের হাউস বিল্ডিং যে সার্টিফিকেট সেগুলো বাদ দিয়ে দিল। তাহলে আগে যারা জমা, সেটা 16 তারিখে বাদ দিয়েছে। হ্যাঁ 16 তারিখে বাদ দিয়েছে, 16 তারিখে বাদ দিয়েছে। আর একটা এটা তো হয়ে গেছে 14 তারিখে। হ্যাঁ, তো আপনি 16 তারিখ বাদ দিলে 14 তারিখে এফেক্ট হবে কেন? আপনি যদি সার্ভিসে জয়েন করেন 14 তারিখে, তো আপনার ডেটটা কি 14 তারিখ লেখা হবে না 16 তারিখ লেখা হবে? 10 টাকা ইলেকশন কমিশনের, ওনারা ডেলিভারেটলি এটা করছেন। আর দিদি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে 7 জনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দিয়েই আর কি 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে মানে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে দিদি? না দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1 জনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি,